বন্ধুরা, কুইজ শো জানার আছে বলার আছে নিয়ে চলে এসেছি এনটিভির পর্দায়। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব সারিন্দা সম্পর্কে কিছু তথ্য। সারিন্দা একটি লোকবাদ্যযন্ত্র, একটি কাঠের ফ্রেম, চামড়া, তার ও ছড় এর প্রধান উপকরণ। মূল কাঠামোর প্রশস্ত অংশ দুপাশে বেশ চাপা থাকে, উপরে থাকে চামড়ার ছাউনি। এর বাকি অংশ দণ্ডাকৃতির, মাথায় পাখি, ঘোড়া কিংবা রাধা কৃষ্ণের মূর্তি খোদাই করা হয়। সারিন্দা বাজানো হয় ছড়ের সাহায্যে। ধনুক আকৃতির এই ছড় পশুর লেজের চুল বা রেশম সুতা দিয়ে তৈরি। সাধারণত বিচার গান, মুর্শিদি গান, নৌকা বাইচের গান ও কবি গানে অনুষঙ্গী যন্ত্র হিসেবে সারিন্দা বাজানো হয়, তবে স্বতন্ত্র প্রভাবেও এতে গানের সুর তোলা যায়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নাট্যকর্মী রিপন চৌধুরী। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুভেচ্ছা আপনাকেও, সাথে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি পরিবারকে এবং টিভি সেটের সামনে যে দর্শক শ্রোতারা রয়েছেন সকলকে। অনেক ধন্যবাদ। তো ভাই, আপনাকে বলছিলাম আপনি নাট্যকর্মী, আপনি কাজ করছেন ভিক্টোরিয়া কলেজের যে থিয়েটার সংগঠন রয়েছে আপনাদের, সেটার সাথে। কতদিন হলো এখানে? ভিক্টোরিয়া কলেজ থিয়েটার 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে একঝাঁক তরুণ নাট্যকর্মীদের ধারা। তো আমি কাজ করছি 2013 সাল থেকে এখন পর্যন্ত রয়েছি। বর্তমানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের দায়িত্বে রয়েছি ভারপ্রাপ্ত সভাপতির। বাহ, দারুণ। তো ভাইয়া, যেহেতু বলছিলেন ভারপ্রাপ্ত সভাপতি, তো কার্যনির্বাহী পরিষদ সম্পর্কে একটু জানতে চাইছি। কার্যনির্বাহী পরিষদ বলতে আমাদের প্রত্যেক বছরই, যেহেতু কলেজ সংগঠন, এখানে প্রত্যেক বছরই নতুন ছেলে মেয়ে আসে, নাট্যকর্মীরা আসে, আবার চলে যাচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পরেই। তো দেখা গেছে যে আমরা এক বছরের জন্য একটি কার্যনির্বাহী কমিটি করা হয়। 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়ে থাকে আমাদের প্রত্যেক বছরই, যাতে নতুন করে আমাদের সংগঠন চর্চাটা বা সাংগঠনিক বা সংগঠক যাতে চলে আসে আমাদের মাঝে, সেই প্রচেষ্টাই আমরা কার্যনির্বাহী কমিটি প্রত্যেক বছরই পরিবর্তন করার জন্য চেষ্টা করি। আচ্ছা, তো 2009-এ আপনাদের প্রতিষ্ঠা হয়েছে, এবং এখানে আপনারা তো নাটকের নিয়ে কাজ করছেন, এবং সেই সাথে আরো বেশ কিছু সাংস্কৃতিক কাজের সাথে আপনারা যুক্ত আছেন, যেমন আবৃত্তি, সেটাও একটি অংশ। হ্যাঁ, আমরা মোটামুটি আবৃত্তি কাজ করছি। 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি নাটকের সংগঠন হিসেবে। পরবর্তীতে আমরা আবৃত্তির একটি বিভাগ খুলি, সেখানে আবৃত্তি সমন্বয় পরিষদের বর্তমানে মেম্বার হিসেবে আমরা আছি, এবং বিভিন্ন প্রোগ্রামে আবৃত্তি সমন্বয় পরিষদে সেখানে আমরা আবৃত্তি পরিবেশন করি। আমাদের নিজস্ব প্রত্যেক বছরই একটি কর্মশালা হয়ে থাকে। তো কর্মশালাটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ থেকে করানো হয়। আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদের বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে আছেন কাজী মাহাতাব সুমন, উনি আমাদের একদম প্রতিষ্ঠা থেকেই আবৃত্তির কর্মশালা পরিচালনা করে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেক কমিটিতে আমরা দুই একটি প্রযোজনা নিয়ে কাজ করি আবৃত্তির। ইভেন নতুন নতুন পারফর্মার তৈরি হয় আবৃত্তি শিল্পী হিসেবে তাদের আবৃত্তি পরিবেশন করে, সেটা চর্চা করছি আমরা। খুব ভালো লাগতো চিনে। তো ভাই, আরো কথা বলবো, একটা ফোন নিয়ে নি। হ্যাঁ, অবশ্যই। হ্যালো, মোহাম্মদ আব্দুল্লাহ শেখ। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো? 7-এ। ক্লাস 7-এ, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? প্রকৃতি ও ভূগোল, ঠিক আছে। প্রকৃতি ও ভূগোল থেকে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করছি, এবং তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে কি বায়ু বলে? অপশন ক মৌসুমী বায়ু, অপশন খ মেরু বায়ু, অপশন ক স্থানীয় বায়ু। অপশন ক মরুবায়ু। অপশন খ মেরু বায়ু, ঠিক আছে, নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক মৌসুমী বায়ু। তো ভাইয়া, আপনার কাছে আবার ফিরছি। আমরা যেহেতু গল্প করছিলাম এবং গল্পে আবৃত্তির প্রসঙ্গটা এসেছিল, এবং আপনিও তো আবৃত্তি চর্চার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, আবৃত্তি চর্চার সাথে যুক্ত, যতটুকু বাড়ি শিখছি এখন পর্যন্ত। তো সেই শেখার গল্পটা শুনবো, তার আগে একটা কবিতা শুনতে চাইছি। হ্যাঁ, অবশ্যই। তাহলে প্রথমেই শুরু করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব।
সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্সে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। কুইজ শো জানার আছে বলার আছে সাথে নিয়ে তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি নাট্যকর্মী রিপন চৌধুরীর সঙ্গে। তো ভাইয়া গল্প করছিলাম, চমৎকার একটা আবৃত্তিও শোনালেন। তো আবার গল্পেই ফিরি। আপনি তো বলছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাথে যুক্ত আছেন, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বর্তমানে কাজ করছেন। তো আপনাদের এই সংগঠন প্রায় 8-9 বছর হয়ে গেছে আপনাদের সংগঠনের, 10 বছরে চলে আসছে। তো সেই সংগঠনের সার্বিক কার্যক্রমটা সম্পর্কে যদি বলতেন। আমাদের সার্বিক কার্যক্রম, আমরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একটি নাট্য সংগঠন, একমাত্র নাট্য সংগঠন কলেজের, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। 2009 সালে কিছু সৃজনশীল ছাত্রদের অনুপ্রেরণায় এবং তাদের উৎসাহে আমরা এই কাজটি তারা শুরু করেছে কলেজের পৃষ্ঠপোষকতায়। তো সেখান থেকেই আমরা ধারাবাহিকভাবে নাট্যচর্চা করে আসছি, কলেজের বিভিন্ন প্রোগ্রামে কাজ করছি। তো সেই হিসেবে আমরা আবৃত্তি সমন্বয় পরিষদের মেম্বার। তো এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠা থেকে 28টি আমাদের প্রযোজনা রয়েছে। এর মধ্যে আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রয়েছে, ইতিহাস ঐতিহ্যভিত্তিক মহুয়া পালা, তারপরে আমাদের নুরুল দিনের সারা জীবন, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রয়েছে ভিটে মাটি ছেড়ে, আমরা মহাভারত অবলম্বনে নাটক করেছি কর্ণপুরাণ, বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ নজরুল, বিভিন্ন নাটকের যারা লেখক রয়েছেন তাদের নাটক নিয়ে আমরা কাজ করছি। তারপরে এখন পর্যন্ত আমাদের প্রযোজনার যে প্রদর্শনী 215টির উপর আমাদের প্রদর্শনী হয়ে গেছে। তো মোটামুটি ওইরকম ভাবে কাজ চলছে। প্রত্যেক বছরই আমরা নতুন সদস্য কাউন্ট করে থাকি, এখানে সদস্য নিয়ে থাকি। এই তো এবছরই ফার্স্ট ইয়ারে ভর্তি শুরু হবে কিছুদিনের মধ্যেই, সেখানেও আমরা আমার নতুন সদস্য কালেক্ট করে থাকি। তো সেই হিসেবেই কাজ চলছে আমাদের থিয়েটারের। কলেজের পৃষ্ঠপোষকতায় আমরা কাজ করি। কলেজে আমাদের যত ধরনের অনুদান লাগে সেটা আমরা কলেজে আমরা আমাদেরকে বিয়ের করে। তারপরে আমরা ঢাকার শিল্পকলায় আমরা নাটক করতেছি, যুব নাট্য উৎসবে আমরা নাটক করেছি। আমরা বাংলাদেশের বাহিরে ওপার বাংলাতেও নাটক করে এসেছি। স্মৃতির মিনার একটি নাটক আছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক, ওই নাটকটি আমরা কলকাতায় মঞ্চায়ন করে এসেছি। দারুণ ব্যাপার। তো ভাই আরো গল্প করবো, একটা ফোন নিয়ে নিতে। হ্যাঁ অবশ্যই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? হ্যাঁ, তামিম। তামিম, কেমন আছো? হ্যালো সিয়াপ। তামিম কোন ক্লাসে পড়ছো? আপু 7। ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? আপু বাংলার মুখ। বাংলার মুখ থেকে খেলবে, ঠিক আছে। তোমাকে তাহলে বাংলার মুখ থেকে প্রশ্ন করছি, এবং তোমার জন্য প্রথম প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, সোমেশ্বরী নদী কোন জেলার ভিতর দিয়ে ভারতের মেঘালয় হতে বাংলাদেশে প্রবেশ করেছে? অপশনগুলো হচ্ছে অপশন ক সিলেট, অপশন খ কুড়িগ্রাম, অপশন গ নেত্রকোনা। ঝটপট বলতে হবে। আপু অপশন খ কুড়িগ্রাম। অপশন খ কুড়িগ্রাম নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ নেত্রকোনা। তো ভাই আবার আপনার কাছে ফিরছি।
খুব ভালো লাগছিল জেনে যে আপনাদের একটা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিক একটা যে সংগঠন সেটা এত দূর এগিয়ে যাচ্ছে। তো একটা বিষয় একটু জানার ছিল, আপনি বলছিলেন আপনাদের 28টা প্রযোজনা রয়েছে, কিন্তু আপনারা তো শুধু বর্তমান শিক্ষার্থীরাই বেশিরভাগ সময় কাজ করছে। তো এই প্রযোজনাগুলো যখন যারা কাজ করছেন তারা যখন প্রাক্তনী হয়ে যাচ্ছেন তখন কিভাবে আপনারা সামলান? প্রাক্তন যেটি আমরা তো প্রত্যেক বছরই আমরা নতুন নতুন সদস্য সংগ্রহ করে থাকি, তো তাদেরকে আমরা ওরকমভাবেই অবজারভেশন করে তাদেরকে আমরা তৈরি করা শুরু করি। তো যারাই মাস্টার্স পর্যন্ত আমাদের কলেজের যে কার্যক্রম চলে সেখান পর্যন্ত, তো মাস্টার্স পর্যন্ত আস্তে আস্তে দেখা গেছে সবাই বের হয়ে যাচ্ছে। তো তখন দেখা গেছে কি যদি আমাদের নাটকের স্বার্থে ওই ব্যক্তিটি নাটকের সাথে জড়িত থাকে, আমরা চেষ্টা করি তাকে রাখার জন্য। যদি কোনো ধরনের ব্যস্ততা থাকে বা ক্যারিয়ার থাকে তখন তারা বলে দেয় যে কোনোভাবে হচ্ছে না, সময় করতে পারছে না, তো তখন আমরা আমাদের নতুন করে ওই আর্টিস্টের জায়গাটি নতুন করে তোলার চেষ্টা করি। সেভাবেই কাজটা আমাদের হয়ে থাকে। এটাই নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ দুটো প্রভাবই পড়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেটার মোটামুটি নেগেটিভ থেকে পজিটিভটাই বেশি আসে, কারণ সবাই তো চলে যাচ্ছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থানে, এমন একটি অবস্থা নিয়ে আমরা কাজ করি। তো নতুন সদস্যরা বা এই যে এখান থেকে নাট্য চর্চার যে প্রয়াসটা তারা পেয়ে যাচ্ছে, আবার এখান থেকে বের হওয়ার পরে তারা বিভিন্ন দলে গিয়ে কাজ করতে পারে বা নিজেও দল খুলতে পারে। আমাদের যারা এখান থেকে প্রাক্তন রয়েছে তারা বিভিন্নভাবে যে আবৃত্তির দলও খুলে এখন তারা কাজ করছে। কুমিল্লার মধ্যেই তারা মানে আবৃত্তি দল করে কুমিল্লার শিল্পীদেরকে নিয়ে কাজ করছে। আপনারা একটা সবাইকে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলছেন। হ্যাঁ, পূর্ণাঙ্গভাবে আমরা মাস্টার্স পর্যন্ত যে সময়টা হবে সেটাতে গড়ে তোলার চেষ্টা করি। আচ্ছা, আর একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সিলমি বলছি। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। সিলভি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 6 এ পড়ছি। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। তোমাকে তাহলে এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে অ্যানালজি অফ অ্যানোমালি প্যারাডিগমেটিক। অপশন এ ফ্যালাসি কনভিন্সিং, অপশন বি ব্লেমিশ ফ্ললেস, অপশন সি লায়াবিলিটি সলভেন্ট। ঝটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে। অপশন সি লায়াবিলিটি সলভেন্ট। অপশন সি লায়াবিলিটি সলভেন্ট নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন বি ব্লেমিশ ফ্ললেস। তো ভাইয়া, আমরা তো গল্প করছিলাম, আরো গল্প করবে। কুইজ শো জানার আছে বলার আছে সাথে নিয়ে তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি নাট্যকর্মী রিপন চৌধুরীর সঙ্গে। আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? কে বলছো? কেমন আছো তুমি? ভালো আছি, আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস। ঠিক আছে, তোমার জন্য এখন রয়েছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, চিত্রের হরিণটি কোন প্রজাতির? অপশন ক বলগা হরিণ, অপশন খ চিত্রা হরিণ, অপশন ক মায়া হরিণ। অপশন খ হরিণ। আরেকবার বলো। অপশন খ চিত্রা হরিণ। অপশন খ চিত্রা হরিণ নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, স্থাপনাটির নাম কি? অপশন ক কলকাতা জাদুঘর, অপশন খ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অপশন গ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। অপশন গ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। জানা হয়ে গেল। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। আমরা তো গল্প করছিলাম এবং বলছিলেন যে 28টি প্রযোজনা আপনাদের রয়েছে এখন পর্যন্ত। আপনি তো দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, আপনি কটা প্রযোজনায় কাজ করেছেন? আমি এখন পর্যন্ত ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের 15টি প্রযোজনায় যেটা হবে সেটা নিয়ে 15টা প্রযোজনা কাজ করছি এবং করেছি। সেটা হচ্ছে বিষয়। আর নতুন একটি নাটক চলতেছে আমাদের, এই যে কিছুদিন মানে গতদিন আমরা একটি নাটকের মহরত উদ্বোধন করলাম, সেটার নাম হচ্ছে তামাশা। তো সেটার নির্দেশনা দিচ্ছে আমাদের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা মহানগরের নির্বাহী সদস্য এইচ.আর. অনিক। ওনার নির্দেশনে সেই নাটকটি যাচ্ছে সম্পূর্ণ বিশ্লেষণধর্মী একটি কমেডি ভিত্তিক নাটক। সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা নোয়াখালীর ভাষায় আমরা সেটাকে করার চেষ্টা করছি।
তো এটা মঞ্চে আসবে কিছুদিনের মধ্যেই, আমরা মহড়া শেষ করে আমরা মঞ্চে নিয়ে আসব। তারপরে আমাদের ঢাকায় একটি কিছুদিনের মধ্যে একটি শো করার চিন্তা আছে, সেটাতে আমরা এই তামাশা নাটকটি দেওয়ার জন্য পরিকল্পনা করছি বর্তমানে। আচ্ছা, আপনারা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে আমরা সদস্য হিসেবে আছি। দারুণ। তো ভাই একটা অন্যরকম প্রশ্ন একটু আসতে চাচ্ছি, কাজগুলো সম্পর্কে জানছিলাম। আপনি যেহেতু এখন সভাপতি হিসেবে যুক্ত আছেন এবং একদম শুরু থেকেই কাজ করছেন, আপনি যখন ভর্তি হয়েছিলেন তখন থেকে, তো আপনার কাছে কি মনে হয় যে একটা কলেজে এই ধরনের একটা সংগঠনের সংস্কৃতি চর্চার কতখানি গুরুত্ব রয়েছে? আসলে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 100 বছরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি কলেজ। সেখানে আমাদের সংস্কৃতির ধারক বাহক আমরা কুমিল্লা সংস্কৃতির একসময় রাজধানী ছিল। তো সেই হিসেবেই আমরা আমাদের কলেজে একটি নাট্য সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করার ফলেই নাটকটির দলটি শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। আমাদের যেভাবে নাটকের কাজ করা হয়, নাট্য চর্চার মাধ্যমে বিবেককে জাগ্রত করো, সেই স্লোগানকে নিয়ে আমরা কাজ করে থাকি এবং দেশীয় সংস্কৃতির প্রসারের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো সেই হিসেবে কাজ করাটি, কারণ এখনকার সময় দেখা গেছে যে নাটকের ক্ষেত্রে, মঞ্চের ক্ষেত্রে ছেলেমেয়েরা ওরকমভাবে আসছে না। তো এই সুযোগে আমরা কাজ করছি কি, মানে কলেজের যে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে যদি আমরা থিয়েটারের মাধ্যমে সংস্কৃতিটাকে তুলে ধরতে পারি, সেটাই আমাদের কাজ করে থাকি। দেখা গেছে কি আড্ডা মারছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিচ্ছে। তো এখান থেকে বের হয়ে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আমরা সেই জিনিসগুলোর জন্য চেষ্টা করি, যাতে তারা এই কলেজ লেভেলে এবং এই সময়টাতে নাটকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে যাতে আরো প্রসার করতে পারে এবং নাটকের প্রসারতা যাতে আরো বাড়িয়ে নিতে পারে। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা সদস্য রয়েছেন তারা তো কাজ করছেনই, কিন্তু যারা সদস্য না এবং আপনাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে, প্রচুর শিক্ষক রয়েছেন, তারা আপনাদের বিভিন্ন সময় কিভাবে সহযোগিতা করেন? বিভিন্ন সময় যেভাবে সহযোগিতা করে, আমাদের কলেজের যেই অধ্যক্ষ মহোদয় রয়েছেন, তিনি আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় দায়িত্ব পালন করেছেন এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে তিনি থাকেন। আর আমাদের কলেজের এমন সংস্কৃতি মানা ওই রকম শিক্ষককে দিয়ে আমরা আমাদের একটি শিক্ষক উপদেষ্টার জুরি বোর্ড গঠন করি। সেটাতে আমাদের 4 জন শিক্ষক উপদেষ্টা হিসেবে থাকে, একজন প্রধান উপদেষ্টা থাকে। আর যারা এখান থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এরকম সিনিয়র হয়ে চলে যাচ্ছে মাস্টার শেষ করার পরে, তাদেরকে আমরা ছাত্র উপদেষ্টা হিসেবে রাখছি। ছাত্র উপদেষ্টা হিসেবে তারা থাকতেছে, বিভিন্ন যে অভিজ্ঞতা তাদের ছিল এবং নতুনদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা সবসময় আমাদের সাথে থাকে। ওইটাতে আমরা ছাত্র উপদেষ্টা হিসেবে কাজ করি এখান থেকে বের হওয়ার পরে। খুব ভালো লাগলো চিনে। তো ভাই আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষায় আছে, কথা বলি তার সাথে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি ফেরদৌসি বলছি। কেমন আছো ফেরদৌসি? জি ভালো। ফেরদৌসি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9-এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? আমি প্রকৃতি ও ভূগোল থেকে খেলবে। ঠিক আছে, তোমাকে তাহলে প্রকৃতি ও ভূগোল থেকে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলের 20 কিলোমিটারের মধ্যে শতকরা কত ভাগ বাতাস রয়েছে? অপশন ক 20 ভাগ, অপশন খ 25 ভাগ, অপশন গ 30 ভাগ। 30 ভাগ। অপশন গ 30 ভাগ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 20 ভাগ। তো ভাই আবার আপনার কাছে ফিরছি, আপনাদের সংগঠনের গল্প শুনতে খুবই ভালো লাগছে, তো সেই প্রসঙ্গে আবারও আসি। তো এই যে 15টি প্রযোজনায় কাজ করেছেন আপনি, নির্দেশনা কটায় দেওয়া হয়েছে? নির্দেশনা এখন পর্যন্ত শিক্ষানবিশ হিসেবেই নাটক শিখতেছি, তো সেই হিসেবে দেখা গেছে যে এখন পর্যন্ত নাটকের সাথে আছি। নির্দেশনা জায়গাটি এখন পর্যন্ত উপযুক্ত হয়নি, সেই জন্য কিন্তু একটি নাটক নুরুল দিনের সারা জীবন, সেটা শিল্প নির্দেশকের সাথে কাজ করেছি সহ নির্দেশক হিসেবে এবং পরিচালনা করেছি আমি। এরকম কাজ করা হচ্ছে। তো আপনি নিজে যেহেতু 15টি প্রযোজনায় কাজ করেছেন, এখন পর্যন্ত আপনার নিজের কাছে করা সবচেয়ে পছন্দের প্রযোজনার গল্পটা শুনতে চাই। নিজের কাছে করার সবচেয়ে পছন্দের যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের রংপুরের যেই একজন বিদ্রোহ ছিল নুরুল দিন, সবাই জানবেন, সৈয়দ শামসুল হকের একটি কাব্য নাটক, সেটাতে নুরুল দিনের যে ক্যারেক্টারটি সেটি আমি করেছিলাম। তো ওই ক্যারেক্টারটি করে মনে হয়েছে যে একসময় নুরুল দিনের মতো বিদ্রোহ করার মতো সেই নাটকের ক্যারেক্টারটি তুলে ধরার জন্য চেষ্টা করেছি। ওইটাই আমার জন্য সবচেয়ে এখন পর্যন্ত সেরা নাটক হিসেবে বলতে পারি। তারপরে মহাভারতের কর্ণপুরাণে কাজ করেছি, ওইটাতে বসু সেনের একটি ক্যারেক্টার করেছি। তারপরে চানমতির পালা রয়েছে, এরকম বিভিন্ন ধরনের নাটকেই কাজ করেছি। আর আমার নাটকের শুরুটি হয়েছে একদম ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। আমরা সদস্য হওয়ার পরে, ফর্ম ফিল আপ করার পরে 6 মাস আমরা অবজারভেশন করার পরে তাকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে নেওয়া হয়, কিন্তু আমারটা ছিল একটু ব্যতিক্রম। আমাদের মহড়া কক্ষটা যখন ওই জায়গায় ছিল, যেই জায়গায় ছিল সেখানে পত্রিকার একটি রুম ছিল, পত্রিকা পড়া হতো। তো আমি পত্রিকা পড়তে গেছি সাধারণত, তো তখন একটি রিহার্সেল চলতেছিল আমাদের
আমাদের নাটকের যখন বৃত্তের বাইরে রবীন্দ্রনাথের মুসলমানের গল্প অবলম্বনে। তো সেটিতে তখন যেই নির্দেশক ছিল একটি ক্যারেক্টার হচ্ছিল না, তো ওইখান থেকে বলেছিল যে কেউ যদি পারবে না এখান থেকে করার জন্য। তো মোটামুটি ওইরকম চিন্তা ছিল যে নাটকে করব, বাট শুরু হয়েছিল, তো তখন হাত তুলেছিলাম যে চেষ্টা করতে পারি। তো তখন গিয়ে ওই ক্যারেক্টারটার ডায়লগগুলো দেখাই দেওয়ার পরে দেখেছিলাম যে পারবো। তো ক্যারেক্টারটা যখন নির্দেশকের সামনে দিলাম বা ডায়লগটা যখন বলল না হবে, এই তখন থেকে আমার একটু ব্যতিক্রমী স্টাইলে কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত জড়িত চলছে। হ্যাঁ আছি। তো ভাই আরেকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তাহসিন আহমেদ বলছি। কেমন আছো তাহসিন? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তাহসিনের সাথে আজকে অনেক দিন পর কথা হচ্ছে। বলো কোন বিভাগ থেকে খেলবে? আমার ঢাকা। আমার ঢাকা, ঠিক আছে। তোমাকে তাহলে আমার ঢাকা থেকে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? অপশন ক রমনা পার্ক, অপশন খ বাহাদুর শাহ পার্ক, অপশন গ জিন্দা পার্ক। অপশন খ বাহাদুর শাহ পার্ক। অপশন খ বাহাদুর শাহ পার্ক নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ঢাকা প্রাদেশিক রাজধানী হয় কত সালে? অপশন ক 1905, অপশন খ 1912, অপশন গ 1947। 1905 সালে। অপশন ক 1905 সালে নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ ঠিক আছে। প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? অপশন ক 1 নং, অপশন খ 2 নং, অপশন গ 8 নং। অপশন খ 2 নং। অপশন খ 2 নং নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাইয়া একদমই শেষ প্রান্তে চলে এসেছি। একটু জানতে চাচ্ছি, ছোট করেই জানতে চাই যে আপনাদের এই দলটি নিয়ে সামনের পরিকল্পনা কি? আমাদের এই দলটি নিয়ে সামনের পরিকল্পনা আসলে যতদিন ভিক্টোরিয়া কলেজ থাকবে, যতদিন আমরা আমাদের পৃষ্ঠপোষকতা থাকবে, অতদিন পর্যন্তই আমরা থিয়েটারটাকে এগিয়ে নিতে চাই, যাতে করে সংগঠক তৈরি হয় এবং নাট্য অভিনেতা এবং নাট্যকর্মী তৈরি হয় যারা সারা বাংলাদেশে একসময় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাম যাবে, যে সে আজকে লিড দিচ্ছে, এই জায়গায় নেতৃত্ব দিচ্ছে, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার করে এখন সে আরেকটা জায়গায় নেতৃত্ব দিচ্ছে। ওইরকম একটি চেষ্টা আমাদের। হাত ধরে আমাদের নাটক আরো প্রচারিত হোক। অনেক শুভকামনা রইল। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভি পরিবারকে এবং সকল যারা টিভি সেটের সামনে রয়েছেন সকল দর্শককে। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।